হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা কডি রোডস সম্পর্কে কথা বলার চেষ্টা করব। স্পেশালি বর্তমানে তার যে অবস্থান WWE তে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসেবে, এই চ্যাম্পিয়ন হিসেবে তিনি কতটা সাকসেসফুল বা তার যে রেইন চলছে চ্যাম্পিয়নশিপ হিসেবে, এখানে তিনি কি আনসাকসেসফুল হওয়ার দিকে চলছেন কিনা বা এর পিছনে কি কারণ আছে এবং কেন তার এই অবস্থান? কেন দর্শকদের মনে, কেন তার ফ্যানদের মনে এই প্রশ্নের উদ্রেক হচ্ছে? এই ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব। শুরুতে বলে রাখি যে আমি কডি রোডসের হেটার না, অথবা তাকে নিয়ে সমালোচনা করাও আমার এই ভিডিওর উদ্দেশ্য না। আমি জাস্ট যে মেইন রিজনটা বা পর্দার পিছনে মেইন যে গল্পটা, এগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। তাহলে আর সময় বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। যে ১ম যে ব্যাপারটা, কডি রোডসে একজন চ্যাম্পিয়ন হিসেবে আনসাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রোমান রেইন্স এবং ব্লাড লাইন। আপনারা বলতে পারেন যে কিভাবে এটা? ১ম যে ব্যাপারটা বলবো, আমার মনে হয় কডি রোডসের ভুল হয়েছে যে রোমান রিং এই সময়টাতে তিনি চ্যাম্পিয়নশিপ হওয়া বা রোমান রিংয়ে থাকা অবস্থায়, রোমান অ্যাক্টিভ থাকা অবস্থায় চ্যাম্পিয়ন হওয়া। কারণটা হচ্ছে বর্তমানে রোমান রেইন্স এবং ব্লাড লাইনের উপরে সবচেয়ে বেশি ফোকাস দেয়া হচ্ছে। ইভেন একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেখানে কডি রোডস অন্য কোনো অপোনেন্টের সাথে তার টাইটেল ডিফেন্স করবে, এরকম একটা ম্যাচ ছাড়াও মানুষের ফোকাস থাকে, অডিয়েন্সের ফোকাস থাকে রোমান রেইন্সের ম্যাচের প্রতি। ব্লাড লাইনের পরবর্তীতে কি ঘটে এগুলোর প্রতি তাদের কিউরিয়াসিটি থাকে। এইটার মূল কারণ হচ্ছে রোমানের ক্যারিয়ারটা এমনভাবে ডাব্লিউডাব্লিউ গড়ে দিয়েছে বা এমনভাবে সুযোগ দিয়েছে যে তার প্রতি এখন সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। এবং ব্লাড লাইনের যে স্টোরিটা, এটা এমনভাবে গড়া হয়েছে যে এখন সবাই ব্লাড লাইন সম্পর্কে বেশি জানতে চায়, কডি রোডস সম্পর্কে আগ্রহ কম। তো আমার মনে হয় যে তাদের এই আধিক্য, ব্লাড লাইন এবং রোমান রেইন্সের ডাব্লিউডাব্লিউতে ডমিনেন্স চলছে, এইটার কারণে কডি রোডসের উপর থেকে ফোকাস অনেক কমে যাচ্ছে। এবং আমি আমার একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে রোমান যদি রিটার্ন করে তাহলে কডি রোডসের জন্য কিন্তু অসুবিধা হইতে পারে আর কি। তো এইটা হচ্ছে প্রধান কারণ। এবং দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে কডি রোডসের চ্যালেঞ্জাররা, মানে কডি রোডসের টাইটেলটা যাদের উপর ডিফেন্ড করবে, তারা অতটা শক্তিশালী না যতটা রোমান রেইন্সের মতো ছিল। রোমান রেইন্সের সাথে তুলনা করার কারণ হচ্ছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ এমন একটা টাইটেল যেটা হয়ে আসছে যে আপনি ওই টাইটেলটা ধরে রাখার জন্য বড় বড় রেসলারের সাথে খুব কষ্ট করে ম্যাচটা খেলবেন, তাদেরকে হারিয়ে দেবেন এবং আপনি সেটা ধরে রাখবেন যে কোনো উপায় হোক না কেন। রোমান রেইন্স যখন চ্যাম্পিয়ন ছিল তখন তিনি ব্রোক লেসনারের সাথে ম্যাচ খেলেছেন, এডস, ড্যানিয়েল ব্রায়ান, বড় বড় অনেক রেসলারের সাথে তিনি ম্যাচ খেলে জিতে এসেছেন। কিন্তু কডি রোডসের সাথে যারা চ্যালেঞ্জার ছিল সোলো সিকাওয়া, এখন আমরা দেখলাম যে কেভিন ওয়েন্সের সাথে তিনি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো অতটা ভালো ছিল না, অতটা কি বলবো, তিনি খুব দুর্বল রেসলারদের সাথে এই ম্যাচ খেলে আসছেন। এজন্য তাকেও একটা দুর্বল রেসলার বা দুর্বল চ্যাম্পিয়ন হিসেবে আখ্যায়িত করাটাই স্বাভাবিক এখন। এবং থার্ড যে ব্যাপারটা, এইটা হচ্ছে তার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করা। স্পেশালি তার একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলছে, সে ম্যাচের মধ্যে রোমান রেইন্স আসে, বা রোমানের সাথে তার যে ম্যাচ ছিল রেসলম্যানিয়াতে, সেই ম্যাচের মধ্যে আন্ডারটেকার আসে, জন সিনা আসে এবং শিল্ডের মেম্বাররা আসে। এইটার কারণে তার যে অবস্থানটা, এইটা আরো দুর্বল হয়ে গিয়েছে। স্পেশালি একজন চ্যাম্পিয়ন, তিনি কিভাবে একটা ম্যাচ জেতেন, কিভাবে তিনি টাইটেলটা ডিফেন্ড করেন, এইটার উপরে তার অনেক কিছু ডিপেন্ড করে। তার পজিশন ডিপেন্ড করে, তার যে রেসপেক্ট, তার যে অবস্থান, এটা ডিপেন্ড করে। এবং এইটার জন্য কিন্তু কডি রোডসের অবস্থানটা নিচে নেমে গিয়েছে। ইভেন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে যদি বাইরে থেকে কোনো রেসলার না আসে, তাহলে কডি রোডস কখনো ম্যাচটা জিততে পারে না। এরকম হলে ভালো হতো যে কডি রোডস হয়তো ম্যাচটাতে ইনজুর হয়ে গেছেন বা তাকে ইনজুর দেখাচ্ছে, তিনি আর পারছেন না, কেউ একটু হেল্প করলে, কেউ একটু হিন্ট দিলে পারে তিনি নিজেই ম্যাচটা জিতে যেতে পারেন। কিন্তু অবস্থা এমন হয় যে অন্যকে হেল্প না করলে তার আর সাধ্য নাই ওই ম্যাচটা জেতা। এবং এইটার কারণেই কিন্তু তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন এবং যাদের চ্যাম্পিয়নশিপ রেইনটা চলছে, এইটা অতটা ভালো চলছে না। এবং সবার শেষের ব্যাপারটা, সেটা হচ্ছে তিনি অতিরিক্ত ফোকাস করেন তার পাস্ট হিস্টোরির প্রতি। স্পেশালি তার বাবা ডাস্টি রোডস, তার স্বপ্ন চ্যাম্পিয়ন হওয়া। তিনি এইটা নিয়ে অনেক ইমোশনাল স্টোরি শেয়ার করেছেন। এইটা নিয়ে তিনি অনেক সপ্তাহের পর সপ্তাহ তিনি স্ম্যাকডাউন র সময় কাটিয়ে দিয়েছেন। তো এইটা পরবর্তীতে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। খুব ইমোশনাল একটা সিন ছিল। তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এখন কি? এখন তার উচিত নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করা, তার নিজের গল্প তৈরি করা, যে গল্পের মাধ্যমে তার নিজের লাইফে অ্যাচিভমেন্ট হবে, তার যে একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, এইটা মানুষের সামনে প্রচার করা, পরিচিত করা। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু অতটা তিনি সাকসেসফুল না। এবং এইটা যতটা ক্লিয়ার হবে, ততটা না তার ক্রেডিবিলিটি, তার গ্রহণযোগ্যতা অতটা বেশি বাড়বে না। এবং আরেকটা জিনিস আমি বলব যে তিনি রেসলিং খেলাটা
আগে যে পয়েন্টটা বললাম যে অন্যান্য রেসলারদের তার প্রতি হচ্ছে একটা হেল্প দরকার হয়। ইভেন তার যে মুভগুলো রয়েছে যে ক্রস রোড, তো এখানে তিনি যেটা করেন যে তার ক্রস রোডটা একাধিকবার ব্যবহার করতে হয়। এবং এইটা ভাবাটাই অন্যরকম লাগে যে একটা ক্রসরোড ব্যবহার করে তিনি ম্যাচ জিতে যাবেন। এইটা কেমন দেখা যায়? কারণ ক্রসরোড যে মুভটা আছে এইটা অতটা শক্তিশালী করে দেখানো হয় না আগে থেকেই। যেমন রোমান রিন্স একটা সুপারম্যান পাঞ্চ সাথে একটা স্পেয়ার দিলে ম্যাচটা জিতে যান। অথবা ম্যাচের যে লাস্ট মোমেন্টে একটা স্পেয়ার দিলে বোঝাই যায় যে তিনি ম্যাচটা জিতে যেতে পারেন। কিন্তু একটা ক্রসরোড দেওয়ার পরও একটা ম্যাচ জিতে গেলে পরেও দর্শকদের মনে প্রশ্ন থাকে। এজন্য তার বারবার ক্রসরোড দেওয়া লাগতে পারে। এবং করি রোডসের আরেকটা মুভ আছে যেটা হচ্ছে করি কাটার সম্ভবত। তো এই মুভটা এমন যে তিনি মিডল রোপ থেকে লাফ দিয়ে পিছনে একটা রেসলারকে এই মুভটা হচ্ছে দিয়ে থাকেন। এই মুভটা এরকম যে এইটা স্পষ্ট বোঝা যায় যে অপোনেন্ট বা তার যে অপোনেন্ট রেসলার রয়েছে সে যদি তাকে হেল্প না করে এই মুভটা ইউজ করতে, তাহলে তিনি কখনোই মুভটা ভালো করে ইউজ করতে পারবেন না। এবং এইটাও তার একটা মুভের মধ্যে দুর্বলতা বলা চলে। তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম যে তার বর্তমান অবস্থান কি এবং তার এই অবস্থানের জন্য কোন বিষয় দায়ী আছে। তো এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে, "ভাই আপনি এত ভালো বেশি বোঝেন তাহলে কি করলে করিডোরস আগের জায়গায় ফিরে আসতে পারে?" এখন আমি আগের মতোই বলতে পারি যে রোমান যখন ফেস হিসেবে ছিল এবং ফেস হিসেবে যখন তিনি সাকসেসফুল হইতে পারলেন না, তখন তিনি হিলে চলে গেলেন, টপ হিলে চলে গেলেন। এখন করিডোর যদি এভাবে ম্যাচ খেলতে থাকে আস্তে অডিয়েন্সের কাছ থেকে তার সাপোর্ট হারায়, তাহলে তো অডিয়েন্সের রিঅ্যাকশন নেয়ার জন্য অবশ্যই তাকে হিলের মধ্যে যাইতে হবে অথবা ইউনিক কোনো স্টোরির মধ্যে যাইতে হবে, যে স্টোরিটার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে বসে থাকবে। তো আমাদের এখন দেখার ব্যাপার যে WWE তাকে নিয়ে কি করে, নেক্সট প্ল্যান কি আরকি। তবে অবশ্যই তার জন্য আমাদের শুভকামনা থাকবে। তিনি রিয়াল লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছেন। তিনি অনেক দূর থেকে এই wrestling এ তিনি অ্যাচিভমেন্ট গড়ে তুলতে পেরেছেন WWE তে এসে, এবং তার যে wrestling ক্যারিয়ার রয়েছে এটা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।